If you born poor, then it's not your fault. But if you die poor, then it's your fault. 2020 আমার কাছে ছিল 0 রুপি আর 2024 আমার কাছে আছে more than 1 lakh. আজকের এই ভিডিওতে বলবো few মানি প্রিন্সিপাল যার মাধ্যমে তুমিও খুব তাড়াতাড়ি 1 lakh রুপি বা তারও বেশি আর্ন করতে পারো। যারা ইজি মানির পেছনে দৌড়াচ্ছে তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারে, কারণ আমি এটা বলতে পারি বাংলার প্রথম সেলফ রিবুটিং ইউটিউব চ্যানেল স্কটম্যান। আমার যখন মানির ব্যাপারে বেশি নলেজ ছিল না, আমি তখন মনে করতাম যে পার ডে যদি আমি 500 রুপি আর্ন করি আর তার থেকে 300 রুপি সেভও করে রাখি, তাহলে 5 ইয়ারের মধ্যে আমি রিচ হয়ে যাব। কিন্তু যখন আমি 2020-তে একটা বুক পড়ি, সেটা হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড, সেই বুকটা পড়ার পর আমি কিছু কনসেপ্টের কথা জানতে পারি, কিছু ওয়ার্ড নতুনভাবে শিখতে পারি। সেটা হলো অ্যাসেট, লায়াবিলিটি, ওয়েলথ। আমি আসলে আগে ভাবতাম যে রিচ হওয়াটাই প্রধান, কিন্তু আমি জানতে পারি বা বুঝতে পারি যে ওয়েলথ ইজ ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই প্রিন্সিপাল নাম্বার 1, লার্ন অ্যাবাউট ফাইন্যান্স। লার্নিং অ্যাবাউট ফাইন্যান্স, অ্যাবাউট মানি ইজ নেসেসারি। তুমি যদি মানি আর্ন করতে চাও, সেটাকে গ্রো করতে চাও, ফার্স্ট প্রিন্সিপাল যেটা সেটাই হলো তার সম্বন্ধে লার্ন করা। আমি যখন বুঝতে পারলাম আসল মানি গেমটা কি, ডিফারেন্ট বুক পড়ে, ওই একটা বুক পড়ে নয়, অন্যান্য আরও অনেকগুলো বুক পড়ে, ইউটিউবে ভিডিও দেখে, সেগুলো বোঝার পর আমি যতগুলো পয়সা আমার কাছে আসতো, যতগুলো টাকা আমার কাছে আসতো, কেউ আমাকে গিফট করলে আমি আগে কী করতাম, সেগুলো খরচা করে ফেলতাম, সেগুলো খেয়ে ফেলতাম। কিন্তু তারপরের থেকে আমি জমানো শুরু করলাম। সেই টাকা জমিয়ে 1 ইয়ারের মধ্যে আমি অলমোস্ট 3000 রুপি জমিয়ে ফেলতে পারি। সো প্রিন্সিপাল নাম্বার 2, সেভ ইউর মানি। সেই 3000 টাকা জমানোর পরে আমি বুঝতে পারলাম যে শুধু জমিয়ে কোনো লাভ হবে না। যদি মানিকে গ্রো করতে হয় তাহলে সেটা আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। সেই কারণে আমি সেই মানিটা আমার ফ্যামিলি মেম্বারের কাছে দিলাম। সেখান থেকে মান্থলি একটা আমি ইন্টারেস্ট রেট চার্জ করতাম। সেখান থেকে আমার মানিটা সেভও ছিল এবং সেখান থেকে গ্রোও হচ্ছিল। সেই কারণে প্রিন্সিপাল নাম্বার 3, ইনভেস্ট ইউর মানি। এইভাবে করতে করতে কয়েক দিনের মধ্যেই আমি অলমোস্ট 10,000 রুপি সেখানে জমিয়ে ফেলি। তারপর বুঝলাম যে শুধু ইনভেস্ট করে লাভ নেই, কারণ ওখান থেকে আমি হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পাব, কিন্তু যদি আমি অন্য কোনো কাজ করি দেন আমার কাছে তার থেকে বেশি অপরচুনিটি আছে মানিটা গেইন করার। সেই কারণে আমি স্মল বিজনেস অথবা ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ আমি করলাম। সেখান থেকে আমার একটা ক্যাপিটাল গেইন হতে থাকলো। সেগুলো আমি খরচা না করে আবার জমানো স্টার্ট করলাম এবং সেখান থেকে সম্পূর্ণভাবে আমার ক্যাপিটালটা গেইন হচ্ছিল। এটা করতে করতে আমার কাছে অলমোস্ট 25,000 রুপি চলে আসে। সো প্রিন্সিপাল নাম্বার 4, গেইন ক্যাপিটাল থ্রু বিজনেস অর ফ্রিল্যান্সিং অ্যাজ পার ইউর উইশ, বাট ফার্স্টে ক্যাপিটালটা গেইন করতে হবে। যখন আমার কাছে 25,000 টাকার মতো চলে আসলো, তারপরে আমি বুঝলাম যে এগুলো জমিয়ে তো কোনো লাভ নেই, কারণ আমি টাকার জন্য কাজ করছি, এখানে টাকাকে দিয়ে আমার জন্য কাজ করাচ্ছি না। সেই কারণে আমি তখন স্টক মার্কেটে, শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং গোল্ডে ইনভেস্ট করলাম। মানে আমি অ্যাসেট বিল্ড করলাম, কারণ ওয়েলথ যদি আমাকে তৈরি করতে হয় তার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসেট। সেই কারণে আমি ধীরে ধীরে অ্যাসেট বিল্ড করা স্টার্ট করলাম, আর সেই 25,000 থেকে সেই অ্যাসেটের মাধ্যমেই আমি অলমোস্ট 1 lakh, মোর দ্যান 1 lakh আমি গেইন করতে পেরেছি। সো প্রিন্সিপাল নাম্বার 5, বিল্ড অ্যাসেট। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে প্রিন্সিপাল নাম্বার 6, সেটা হলো নেভার ফরগেট অ্যাবাউট দিস 5 প্রিন্সিপাল। এই 5টা প্রিন্সিপাল যদি তুমি নিজের লাইফে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, এই বেসিক প্রিন্সিপালগুলো, দেন তোমাকে 1 lakh কিংবা 1 crore মানি আর্ন করার থেকে কেউই আটকাতে পারবে না, কারণ এগুলোই হলো বেসিক প্রিন্সিপাল অফ মানি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। Till then, earn money and do something.